بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইজান, আপনি জিজ্ঞাসা করেছেন ওই বিয়ে উপলক্ষে বিয়ের পূর্বে হলুদের অনুষ্ঠান করা, এটা কতটুকু শরিয়া সম্মত। ভাই, বলতে পারি আমরা যে যেভাবে চলছে বিয়ের হলুদের অনুষ্ঠান যেভাবে হয়, যে অশ্লীলতার প্রদর্শনী হয়ে থাকে অর্থাৎ বেহায়ার মতো এই বিয়ের অনুষ্ঠানটা, হলুদের অনুষ্ঠানটা ক্যামেরাবদ্ধ করা হয় এবং এগানা বেগানা পরোয়া না করে হলুদের জন্য হলুদ মাখানো হয় গায়ে এবং গোসল দেওয়ার আয়োজন করে থাকে এমন মানুষ যারা বেগানা নয়, যারা এগানা নয়, তো এরকম মানুষ দিয়ে গোসল দেওয়া, যেমন বরকে গোসল দিচ্ছে তার ভাবি বা তার বান্ধবী বা এমন মহিলা, চাচিও যদি হয়, চাচিও তো মাহরামের ভিতর নয়, এই জাতীয় মহিলারা যদি বরকে গোসল দেয়, ছেলেকে গোসল দেয় তাদের বাড়িতে, তাহলে এটা যেমন হারাম, অনুরূপভাবে মেয়েকে যদি হলুদ মাখানো হয় এবং হলুদের অনুষ্ঠান করা হয় এভাবে, এবং তাকে যদি তার ওই বেগানা কোনো লোক তাকে গোসল দেয়, তাহলে এটাও হারাম হয়ে যাবে। এবং একাধিক উলামায়ে দ্বীন বলেন যে মহিলার ক্ষেত্রে, মহিলাদের নিকটে আওরাত হলো তার সর্বাঙ্গ, তবে যে যে স্থানগুলিতে গয়না পরিধান করতে থাকে, গয়না পরিধান করা হয়, এই স্থানগুলি মহিলারা দেখতে পারবে। এটা একটা অভিমত। ওই স্থানগুলি কি কি? যেমন মাথা, কোনোভাবে গলা, বক্ষ দেশের কিছু অংশ, যেহেতু ওই হারটা পরিধান করলে বক্ষ দেশে অনেকটা ঝুলে যায়, তো বক্ষ দেশের কিছু অংশ, অনুভাবে পায়ের নলা ইত্যাদি। যেহেতু পায়ের ভিতরে ওই মল বলতেছি, ওটাকে আমাদের এক প্রকার মালা বলা হয়, পায়ের যেটা গয়না, নূপুর জাতীয়, তো নূপুর পরলেও ওটা ওই নলার কিছু অংশ দেখা যায়, নূপুর কিছু অংশ মিলে পরিধান করা হয়ে থাকে। পায়ে যে পরিধান করা হয়ে থাকে, বলা যেতে পারে নলার কিছু অংশ চলে আসে ওটা। তো যে যে অংশগুলিতে সৌন্দর্য অবলম্বন করা নিয়ম রয়েছে মহিলাদের, এই অঙ্গগুলি শুধুমাত্র দেখতে পারবে। যেমন উদাহরণস্বরূপ বলা হলো মাথা, তারপর গলা, বক্ষদেশের কিছু অংশ, অনুভাবে হাতে যেহেতু চুড়ি ব্যবহার হয়, হাতে বালা ব্যবহার হতে পারে, আরো অংশ, মোট কথা হাত, অনুভাবে পা, দুই পা, এমনকি দুই পার কিছু নলা পর্যন্ত, নলার কিছু অংশ পর্যন্ত, এতটুকু দেখার অধিকার রয়েছে একজন নারীর অন্য নারীর জন্য। একজন নারীর অন্য নারী দেখতে পারে এতটুকু অংশ। এদিকে বেশ কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বর্তমান জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস কুল শিরোমণি, বর্তমান জামানার আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, এবং তার স্বনামধন্য অনেক শাগরেদগণ, যে মহিলা হয়ে মহিলা এতটুকু দেখতে পারে। পক্ষান্তরে জমহুর উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে একজন মহিলা অঙ্গনের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। যদি আল্লামা নাসিরুদ্দিন আলবানীর কথাটা যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রচলিত নিয়মে যে হলুদের অনুষ্ঠানটা করা হয়, যদি কোনো মহিলাও যদি কোনো নারীকে মানে এভাবে দেখে, তো দেখাটা তার জন্য হারাম। মানে গোসল করতে গিয়ে দেখবে, এমনকি ডরাডরি করে, যেমন বক্ষদেশ, স্তন ইত্যাদি, এগুলো অনেক সময় ওই ডলে দেয়, মানে পরিষ্কার করার নামে এগুলোতে হাত দেয়, তার বান্ধবী হোক বা তার বোনেরা হোক বা তার আত্মীয়, ওই এরকম এরা এগুলোতে হাত দেয়। তো আল্লামা নাসিরুদ্দিন আলবানী এবং অন্যান্য বেশ কিছু উলামায়ে দ্বীনের মতে এগুলো হারাম হয়ে যাচ্ছে।
এই দৃষ্টিকোণ থেকে যে এগুলো আওরাতের অংশ। আর জমহুর উলামায়ে দ্বীনের মতে দেখা যাচ্ছে যে এতটুকু বোঝাতে রয়েছে, তার মানে এ নয় যে প্রদর্শনী করে ঘুরে বেড়াবে। আর গোসলের সময় এগুলো ওই অন্যরা ডলে দিবে, এগুলো হায়া শরমেরও বিষয়। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ও শুআবাতু মিনাল ঈমান, আল হায়া ও শুআবাতু মিনাল ঈমান। আর হায়া হলো ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি শাখা। সুতরাং এইভাবে যে বেহায়াপনা হয়ে থাকে এই হলুদের অনুষ্ঠানে, এজন্য এটা বলা যেতে পারে নোংরা অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সাপোর্ট করে না। তবে যদি এরকম হয় যে নিজেদের মধ্যেই মানে মেয়েকে হলুদ মাখাচ্ছে একান্ত আপনজন, নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, তো এরা যদি অর্থাৎ এগানা মহিলা যারা, তারা যদি তাকে হলুদ মাখিয়ে দেয়, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলিতে মাখানোর অনুমোদন রয়েছে, যেমন আল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী বুঝতে পারলাম, তো এতটুকু সীমারেখায় যদি তারা সীমারেখায় নির্দিষ্ট থেকে যদি তারা তাকে হলুদ মাখায়, তো ইনশাআল্লাহ বৈধ রয়েছে। কিন্তু এটাকে প্রদর্শনী রূপে মানে ছবি তোলা, এদিকে তাকে হলুদ মাখানো হচ্ছে, ছবি তোলা হচ্ছে, গোসল করানো অবস্থায় ছবি তোলা হচ্ছে, এবং এগুলো বরপক্ষ দেখছে, এগুলি সবই জাহেলিয়াত, হিন্দুয়ানিয়াত, হিন্দুদের প্রথার সাথে মিলে, যা অবশ্যই পরিত্যাজ্য। আমরা বলবো না যে হলুদ মাখানোটা নিষিদ্ধ, এরকম নয়। কারণ আব্দুর রহমান আওফের গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ দেখেছিলেন গায়ে বা কাপড়ে। তখন বলেছেন যে কি হয়েছে তোমার, তখন উনি বলেন যে বিয়ে করেছেন উনি এক আনসারী মহিলাকে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হলুদ তার গায়ে লেগেছিল বা কাপড় লেগেছিল, হলুদের অনুষ্ঠান এরকম হয়েছে, মানে হলুদ মাখামাখি কিছুটা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে, যদিও প্রচলিত নিয়মে নয়। তাহলে হলুদ মাখানো যেতে পারে, কিন্তু হলুদের যে প্রচলিত অনুষ্ঠান যেভাবে হয়ে থাকে, এই প্রচলিত অনুষ্ঠানটি একটি গর্হিত অনুষ্ঠান, এই অনুষ্ঠান অবশ্যই পরিত্যাজ্য। হলুদ মাখানোতে কোনো সমস্যা নাই, যে নিয়মকানুন বলে দেওয়া হলো সেই হিসেবে, সেই নিয়ম অনুযায়ী যদি হলুদ মাখানো হয় এবং নির্জনতার সাথে, এবং এটাকে প্রদর্শনী আকারে ছবি টবি না তোলা হয়, পুরুষদের বেগানাদেরকে না দেখানো হয়, তাহলে আশা করা যায় যে এটা, যেহেতু এটা ইবাদতের সাইড নয়, এটা দেশাচার, এর বৈধতা রয়েছে। কিন্তু দেশাচারের সাথে যে বিষয়গুলি জড়িয়ে গিয়েছে, গর্হিত কাজ, শরীয়তের সাথে সাংঘর্ষিক, যেমন পর্দাহীনতা, অশ্লীলতা, তারপরে এভাবে ফটো তোলা, অনর্থক, এবং বরপক্ষকে দিয়ে পাঠানো, বা বরপক্ষর লোকেরা এসে ক্যামেরা করা, বা তাদের নারীর মাধ্যমে হলুদ অনুষ্ঠানে শরীক হওয়া, হলুদ মাখা অবস্থায় গোসল করা অবস্থাটা দেখা, এগুলি সবই বলা যেতে পারে নব্য জাহেলিয়াত। এগুলি অবশ্যই পরিত্যাগ করতে হবে। আরেকটা বিষয় ভাইজানের প্রশ্ন এসেছিল, ওটা উত্তর দেওয়ার সময় পূর্বে মানে বলা হয়নি, যে হলুদের অনুষ্ঠান করতে গিয়ে হলুদ শাড়ি পরা এটা কতটুকু শরীয়ত সম্মত। ভাই, এটা শরীয়ত সম্মত দেখার দরকার নাই। আসলে হলুদ লাগাতে গেলে সাধারণত এই হলদে কাপড়ে ওটা লাগালে ওটা চিহ্নটা খুব একটা দেখা যায় না, কাপড়টা পরবর্তীতে ইউজ করা যায়। এ থেকে হলুদ কাপড়ের অনুষ্ঠানটা চালু হয়েছে, মানে হলুদ কাপড় পরিধান করার প্রবণতা দেখা দিয়েছে। সুতরাং এটাকে শরীয়ত মনে না করে বা বিয়ের সুন্নাত মনে না করে, যদি হলুদ লাগানোর সময় নির্দিষ্ট তরিকা যেটা বলা হলো এই শরীয়তের সীমারেখায় থেকে যদি হলুদ লাগানো হয়, মেয়ের শরীরে হলুদ ব্যবহার করা হয় এই কাপড়টি পরে, তাতে কিন্তু অসুবিধা নাই। তো এটা হলুদ কাপড় পরানো হয় এজন্য যে হলুদের এখানে কারবার রয়েছে, হলদের রং যেহেতু জড়িয়ে যায়, আর অন্য রঙের কাপড়ের একটা যদি করা হয়, হলুদ মাখানো হয়, তাহলে কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার রঙগুলি উদ্ভাসিত হয়ে ওঠে। আর হলুদ রঙের কাপড়ে হলুদ রঙটা এটা কোনো ব্যাপার না, এটা মার্ক খেয়ে যায়, মানে মোটামুটি মিলে যায়, খাপ খেয়ে যায় এই হিসেবে। তাছাড়া এদিনে যে হলুদ কাপড়ই মানে করতে হবে, অন্য কাপড় করার জন্য এমন কিছু না। তবে হলুদ কাপড় কেন ব্যবহার করা হয়ে থাকে সেটা আশা করি হিকমত বুঝতে পেরেছেন। তো এখানেও যেন বাড়াবাড়ি না হয়, যদি মনে করা হয় যে এদিনে হলুদ কাপড় ব্যবহার করতেই হবে, এটা সুন্নাত, বিয়ের সুন্নাত, তাহলে এটা কিন্তু বিদআতের পর্যায়ে চলে যাবে। হলুদ অনুষ্ঠানটা করতে হবে
আর তাও এ প্রচলিত পদ্ধতিতে, তাহলে আমরা বলবো যে এটা তাহলে বিদাত হয়ে গেছে, এটা বিদাত হয়ে গেছে, কারণ এটাকে মনে করে নেওয়া হয়েছে এটা বিয়ের একটা সুন্নাহ, অথচ এটা বিয়ের সুন্নাত ওয়াজিব ফরজ কোনো বিষয় নাই, বরং বলা যেতে পারে এটা দেশাচার, যে দেশাচারের সাথে শরীয়ত গঠিত অনেক কিছু জড়িয়ে পড়েছে, যেগুলি অত্যন্ত গঠিত কাজ, যার দিকে আমি ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছি, এবং হলুদ মাখানো বিষয়ে এবং কারা মাখাতে পারে এ বিষয়ে আলোকপাত করেছি। আশা করি যথেষ্ট হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।